গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। সকালের কাজ মোটামুটি বাগিয়ে নিয়েছি। আর এদিকে সবজি এসেছে। সবজির এখনই যা দাম বলছে, প্রচুর দাম। তো যাই হোক, তবু একটু নিতে হবে। ছেলে বলছে কচু, আমি বললাম কচু আছে। ওদিকে ধনে পাতা এসেছে, ধনে পাতা উচ্ছে, যেগুলো যা লাগবে। কাঁচা লঙ্কা ছিল না, সবই নিলাম। বেগুন বলছে 100 টাকা, ঝিঙে বলছে 80 টাকা, মানে কি বলবো। বাঁধাকপি বলছে 80 টাকা। তো এত দাম দিয়ে সবজি খাওয়ার থেকে না খাওয়া ভালো আমার মনে হয়। তো যাই হোক, আর পটল সেটাও বলছে 60 টাকা না 70 টাকা বলছে। 1 কেজি নিলে তবে নাকি 70 টাকাই দেবে। এত সবজির দাম বলছে, কি করে নিই বলো? লাল শাক সেটাও নাকি 80 টাকা কেজি। তাহলে 250 শাকে কি হবে বলো? একটুখানি হয়ে যাবে। আমি বললাম যে না থাক, সবজি আর কিছু নেব না। আর আজকে তাছাড়া মা আমার ভাসুরের বাড়িতে চলে যাবে, এত মাস ছিল। তো আজকে ভাবছি মা আসতে গেলে সকলে নিতে আসবে, ওরা বলে দিয়েছে খানিক পরে। তো ওই ঘরটা ঝাড়া পোছা করবো। সবজি টবজি নিয়ে কি করবো? উচ্ছে আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিলাম। বেরুরাম পড়ছে, ওকে বললাম তুই পড়ালেখা করে নে। একটু ঘর দুয়ার বাগিয়ে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবারে একটুখানি চা রুটি খেতে বসেছি। ওকে বললাম তুই তোর কাজ কর, আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি। দিয়ে একটু খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি চা করে। ও ওইদিকে লেখা করতে বসেছে। সব কাজ তো বিছানা সমস্ত কিছু পরিষ্কার করে আগেই নিয়েছি। তোমাদেরকে তো বললাম সংসারের কাজ প্রত্যেক দিন সবই করতে হবে, আর একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে। এদিকে কিন্তু মেঘের ওয়েদারও কিন্তু খুব একটা একদম ভালো নয়, জানো তো। সারাক্ষণ মেঘ যেন মানে অন্ধকার টাইপের করে আছে। সকালের দিকটা একটু ভালো লাগছে, আবার তাই। যাই হোক, মা আসতে গেছে, মাকে নিতে এসেছিল, মেজদা নিতে এসেছিল, তোমাদের দাদা সঙ্গে যেয়ে দিয়ে এসেছে। আর আমার বেটুরামও চলে গেছে ওর ঠাম্মি জেঠুর সাথে। তাহলে ঘরটা ফাঁকা। আমি ভাবলাম তাহলে তোমাদের দাদা দিয়ে চলে আসবে, আমি তাহলে ঘরটরগুলো ঝাড়ি পরিষ্কার করি। তো ঘরগুলো ঝাড়তে লেগেছি আমি একাই, বুঝতেই পারছো। সরাসরি জিনিসপত্র সবটা কি তোমাদের সাথে দেখাতে পাচ্ছি তুলে? অনেক কাজ সংসারের, একটা ঘর ঝাড়া পোছা, গোছানো, গাছিনি, যত পুরানো জিনিস সেগুলো ফেলা। এই ঘরটা কীরকম অবস্থা হয়েছিল। তো একে একে গোছাচ্ছি বাগাচ্ছি। তোমাদের দাদা বলল এসে লাগবে। আমি বললাম ঠিক আছে, এখন আপাতত আমি যতটা পারি করি। নিচেটা বেড কভার, খাটিয়াটা ঢাকা দিয়ে দিয়েছি, ছেলের বইপত্র সমস্ত কিছু, তোমাদের দাদার ল্যাপটপ থেকে আরম্ভ করে সব বেড কভারটা ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঝাড়ছি। আমি ঝাড়া পোছা, যেহেতু ঘরগুলো কীরকম ঝুল হয়েছে মানে যাচ্ছে তাই, অনেক দিন ঘর পরিষ্কার করিনি। আর এই ঘরটা মা ছিল, কিভাবে আমি পরিষ্কার করব বলো? কিছু উপায় নেই, আমাকে পরিষ্কার করতেই হবে। দেখো বেড কভার ঢাকা দিয়েছি। তোমাদের দাদাও চলে এসেছে, গোছা বাগা আমার সাথে লেগেছে। তো যতটা পারি দুজন মিলে ঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। দেখো খুবই ঘরটা অপরিষ্কার হয়েছিল, কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। তো যাই হোক, অবশেষে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, বেড কভার তুলে নিয়েছি। ওদিকে মায়ের বিছানাপত্রগুলো একটা বাগিয়ে ধারে রেখেছি, পরে রোদে দিয়ে ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে। বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি, তোমাদের দাদা ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, ফুলদানিগুলো। আর বাকি কাপড় জামা বেড কভার পাশে জড়ো করে রেখেছি। তাড়াতাড়ি করে একটুখানি ভাত চাপিয়েছি, স্নান টান করেই একটু ভাত চাপিয়ে দিয়েছি। ভাত আর ডিম ভেজে তরকারি, আর কিচ্ছু করিনি। অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বাজছে, জানো তো। এত তাড়াতাড়ি করে কাজ করলাম, কিচ্ছু করিনি। উচ্ছে নিলাম, সেটাও পর্যন্ত একটু ভাতে দিতে ভুলে গেছি। আমি বললাম থাক, ডিম ভেজে তরকারি আর ওই ভাত, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। যাই হোক, পেটটা ভরলেই হবে। আর পাচ্ছি না, জানো বন্ধুরা, অনেকক্ষণ ধরে সকাল থেকে সমানে কাজ হচ্ছে। হয়তো সবটা ভিডিওতে দেখাতে পারিনি, তোমরা হয়তো বুঝতে পারছো, কিন্তু ঘর ঝাড়া পোছা, গোছানো বাগানো সমস্ত কিছু করতে কতটা ঝামেলা হয় বলো তো। যাই হোক, করতে তো হবেই বলো। ঘরটা একবারে অপরিষ্কার হয়েছিল। তাড়াতাড়ি করে স্নান টান করে একটু ভাত আর একদিকে ডিম ভেজে তরকারি চাপিয়ে গরম গরম এই খেতে বসে পড়েছি, তোমাদের দাদা আর আমি। তারপর একটু রেস্ট নেব। ছেলেটা ছিল না, তাই ছেলেটা থাকলে কি এত অবেলাতে ওর তো খিদে পেতো, তাই না? ওর জন্য আমাকে কিছু না কিছু আগে তৈরি করে দিতে হতো। যাই হোক, দুজনের একটু খেতে দেরি হোক তাও ঠিক আছে। অবশেষে এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে। তারপর ও আবার বলে গেছে ওর জেঠু ওর
আমার ছেলে বলেছে যে তোমরা যাবে, শাশুড়ি মা সবাই বলেছে। তো ঘুম থেকে উঠে একটু চলে গেছিলাম ও জেঠুর বাড়ির ছেলেকে আনতে। তা ওখানেই একটু সবার জন্য মুড়ি মাখা হলো, চানাচুর, গাটিয়া থেকে আরম্ভ করে শসা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ভালো করে একটু তেল দিয়ে সবার জন্য মুড়ি চা সবাই খাওয়া হলো। একটু বেশি সবাই মনে বসা হলো। আসলে আয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে দিদিদের বাড়িতে। দিদি ডিউটি করে, দাদাও বাইরে যায়, ওদের বাড়িতে সেরকম দেখার মতন কেউ নেই। আয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো দেখা যাক। সেই রকমই সব খেতে খেতে একটুখানি আলোচনা করে বেটুরামকে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। চলো এবার খাওয়া দাওয়া করে, বেটুরাম তো অনেক সারা দিন ছিল এখানে, এবার ওকে নিয়ে বাড়ি ফেরার পথে ও জেঠুই মিষ্টি কিনে দিয়েছে আর রুটি তো করে রেখে গেছিলাম তাড়াতাড়ি করে। আর মানে এসে ভেবেছিলাম দুধ রুটি খেয়ে নেব, কিন্তু অবশেষে মিষ্টি দিয়েছে, গরম রসগোল্লা। তো এটাই খেয়ে আমরা কিন্তু সবাই একটু শুয়ে পড়বো, আর কিছু করছি না, ভালো লাগছে না। শুয়ে পড়বো বললেও হবে না, আমার তো আবার জানো লাইভের কাজ আছে, লাইভ করব, এদেরকে খাইয়ে সব কিছু শুয়ে রেডি করে তারপর আমি রেডি হয়ে আবার লাইভে আসব। ফেসবুকে রিলস বানাতে হবে, ইনস্টাগ্রামে রিলস বানাতে হবে, আমার ছুটি নেই, কাজ তো করতেই হবে, কষ্ট তো করতেই হবে, বলো কষ্ট না করলে কিছু হবে না। তো দেখো গরম রসগোল্লা কিন্তু খুব তুলতুল করছে, আর দেখতেও খুব সুন্দর, আর খেতেও খুব ভালো। রসগোল্লাটা আসার সময় যেটু কিনে দিল, বাড়ির জন্য নিয়ে গেল, আমাদেরকেও কিনে দিল। তো যাই হোক, এরপর আমরা খেয়ে নিই, তারপর তো আবার গোছা বাগানো আছে। সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি, সেরকম বিশাল কিছুভাবে, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তোমরা জানো। তা যা কিছু করছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার বেটুরাম শুধু রুটি মিষ্টি খেতে চাইছে না, দেখো জোর করে ওকে খাওয়াচ্ছি। তাও সন্ধ্যেবেলা জেঠুর বাড়িতে ওরা দু ভাইয়ে ম্যাগি খেয়েছে, খিদে নেয়, কিন্তু তার উপরে যদি বা খেতো রুটি মিষ্টি দেখেছে, আরোই খেতে চাইছে না। তো চলো আজকে এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কালকে।